অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে হতাশা প্রকাশ করে স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, মনে হচ্ছে আমাকে নিয়ে কেউ দুর্নীতির মহাসাগরে ছেড়ে দিয়েছে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। ঘটনার বিশ্লেষণে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মার্কেটের দোকান বরাদ্দের বিষয়গুলো দেখতে যান এই উপদেষ্টা, যা দেখতে গিয়ে রীতিমতো চমকে যান তিনি। ফেসবুকে দেয়া এই পোস্টে তিনি লিখেছেন, আজ এনসিসির অধীনে বঙ্গবন্ধু স্টেডিয়ামের দোকান পরিদর্শনে গিয়েছিলাম। 20 টাকা থেকে 22 টাকা বর্গফুট হিসেবে এনসিসির কাছে ভাড়া গেলেও সরেজমিনে গিয়ে জানতে পারলাম দোকানগুলো 170 থেকে 220 টাকা বর্গফুট করে ভাড়া দিচ্ছে। বিশাল অঙ্কের আর্থিক ক্ষতির শিকার হচ্ছে সরকার। অর্থাভাবে ফেডারেশন চলছে না, টুর্নামেন্ট হয় না, মাঠের সংস্কার হয় না, অথচ বছরের পর বছর এভাবেই হাজার হাজার কোটি টাকা চুরি হয়ে গেছে। উল্লেখ্য, যুব ও ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই ক্রীড়াঙ্গনে উন্নয়নের কাজ করে যাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম শীর্ষক সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। কাজ করে যাচ্ছেন ক্রীড়া মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করতে, আর সেই কাজ করতে গিয়ে বিভিন্ন ফেডারেশন ও মাঠগুলো পর্যবেক্ষণ করতে হচ্ছে তাকে, যা পর্যবেক্ষণ করতে গিয়ে দুর্নীতি ও লোপাট চোখে পড়ছে তার। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।